কি অবস্থা দেখুন, অন্ধকার হয়ে গেছে, 11:30 বাজে। এখন বৃষ্টি হবে মনে হচ্ছে না, নেমে যাবে এক্ষুনি, যে মেঘ করছে। আর গরমও পড়ছে, এত গরম পড়ছে বাবারে বাবা। বৃষ্টি হলে ভালোই হবে। দেখছেন কি অবস্থা। ওই দিক দিয়ে বৃষ্টি হইতেছে, টাঙ্গাইল, মির্জাপুর, ময়মনসিংহ, ওইদিকে বেশি বৃষ্টি হয়। ঢাকায় তো তেমন বৃষ্টি হয় না, ওইদিকে অনেক বৃষ্টি হয়। যাক, বৃষ্টি হলে ভালোই লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হঠাৎ করে আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হবে। বন্ধুরা দেখুন, নেমে গেছে বৃষ্টি বলতে বলতে। ও সে বৃষ্টি নামছে, যেমন মেঘ করছিল তেমন নামছে মুষলধারে। ভালোই হয়েছে, এখন যদি একটু গরমটা কমে। দেখছেন কি বৃষ্টি হচ্ছে। অনেক বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে পারলে ভালোই তো, অনেক ঘামাচি উঠছে, কিন্তু ভিজার কোনো ইয়া না, এক রাস্তায় না গেলে ভিজা যাবে না। অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, বাচ্চারা ভিজতেছে ওই স্কুলে মাঠে। সাথে আবার বিজলিও চমকাইতেছে। কি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ময়লা নিতে, ময়লা না, ও সিমেন্ট না বালু নিয়ে আসছে। সে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে গো। কি ঠাটা পড়লো আজকে, ভয় লেগে গেছে। কোন জায়গায় যে কতজন মারা গেছে খবরে দেখা যাবে, এমন ঠাটা পড়লো আজকে। আল্লাহ রক্ষা করে সবাই রে, যে যেখানে থাকুক সবাই হেফাজতে থাকুক, নিরাপদে থাকুক, এই দোয়া করি। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। তারপরে গরম ছাড়ে না, শেষ হয় না, এত গরম। ছাদের পানি পড়তেছে কিভাবে। ওই যে দেখছেন কিভাবে ঠাটা পড়তেছে, বজ্রপাত হইতেছে। এই যে ছাদের পানি পড়ে দেখুন। অনেক বৃষ্টি হচ্ছে।
আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এতক্ষণ তো বৃষ্টি দেখতে পারলেন। আজকে সকাল সকাল বৃষ্টি হয়েছে আর সাথে অনেক বজ্রপাত হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। আর বজ্রপাত গুলা যা হয়েছে না, কি বলবো, একদম ভয়ঙ্কর। কোথায় যে কতজন মারা গেছে একমাত্র আল্লাহই জানে। তো খবরে দেখা যাবে। তো এতক্ষণ বৃষ্টির ভিডিও দেখতে পারছেন, অনেকক্ষণ আপনাদের বৃষ্টির ভিডিও দেখাইছি, বৃষ্টি দেখাইছি, খুব সুন্দর বৃষ্টি হইলো। তো বজ্রপাতের জন্য ভয় লাগছে, এত বজ্রপাত হয়েছে, আহ ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক, বৃষ্টি টিষ্টি দেখার পর এই যে বৃষ্টির সময় সোহাগের আব্বু বাজারে ছিল, তখন আমার আরো বেশি টেনশন লাগছে। সোহাগের আব্বু তো বাহিরে ছিল, বাজারে ছিল। মানা করছিলাম যাওয়ার আগে যে বৃষ্টি পড়তেছে, তারপরও গেছে। তো এই যে বৃষ্টির সময় বৃষ্টি একটু কমার পর চলে আসছে। এই মাছ নিয়ে আসছে, দেখুন, নদীর মাছ, পাবদা মাছ আছে, বাইম মাছ আছে, মেনি মাছ আছে, তারপর হচ্ছে কি যেন আয়ের মাছ আছে, আয়ের বাচ্চা, তারপরে বাইলা মাছ, মানে ছোট ছোট কয়েক রকমের মাছ, অনেক রকমের মাছ আছে। মাছগুলা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা, দেখুন একদম তাজা নদীর মাছ। এই মাছগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আর আনছে দুন্দুল, দুন্দুল দিয়ে এই মাছ রান্না করব। দুন্দুল দিয়ে তো এই মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো একটু মাখা মাখা করে রান্না করব। তো এখন আমি এগুলো সব কাটবো। তো এখন আমি এগুলো কেটে নেব। এই যে দেখুন, দুন্দুল আর মাছ নিয়ে বসে গেছি, মাছ কাটবো, দুন্দুল কাটবো, পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিব। কেটে রেডি করে তারপর রান্না করতে চলে আসব। ওদিকে বসাই দিছি, ভাত হয়ে গেছে। ভাত হওয়ার পরে ডাল বসাই দিছি, ডাল রান্না করব। এই যে ডাল, দেখুন ডাল হয়ে গেছে, বাগার দিয়ে নিলাম, বাগার দেওয়া হয়ে গেছে। আর ওদিকে আমার মাছ দুন্দুল সব কেটে নিছি, মাছ ধুয়ে লবণ দিয়ে মেখে রাখছি। তো লবণ দিয়ে মেখে রাখলে পরে মাছ ধুলে কিন্তু আরো বেশি ভালো হয়। এই যে বন্ধুরা, মাছটা ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন এগুলা রান্না করব। মাছগুলো আজকে ভেজে রান্না করব দুন্দুল দিয়ে, কারণ মাছগুলা এরকম যদি দেই তাহলে কিন্তু মাছ খুঁজে পাওয়া যাবে না, একদম ভেঙে যাবে। তার জন্য ভাবলাম একটু ভেজে নেই, হালকা একটু ভেজে নিয়ে তারপর দুন্দুল দিয়ে রান্না করব। দুন্দুল দিয়ে মাছ, এই মাছ রান্না করলে হেভি টেস্ট লাগে। তো বন্ধুরা, এখন আমি এই যে মশলা দিয়ে মেখে নিচ্ছি মাছগুলো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু লবণ দিয়ে তারপরে সব মাছগুলো মেখে নিব ভাজার জন্য। তো মাছগুলো অনেক সুন্দর, আজকে মাছগুলো দেখে আমার অনেক ভালো লাগছে, খুশি লাগছে। এরকম মাছ কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর ওই যে বড় বড় ফরমালিন দেওয়া মাছ, ওগুলো খেতে ভালো লাগে না। চাষের মাছ তো খাওয়াই যায় না। তো যাই হোক বন্ধুরা, মাছগুলো মেখে নিলাম, এখন আর কি ভাজবো। তো এদিকে আমার সবকিছু রেডি হয়ে গেছে। পেঁয়াজ কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন কেটে নিছি। আর একটা পেয়ারা খাচ্ছিলাম, তো অর্ধেক খেয়ে আবার রেখে দিছি কাজের জন্য, আর খেতেও পারি না শান্তি মতো। তো ওই যে বন্ধুরা, আজকে ছোট কড়াইতে মাছ ভাজতেছি, আজকে ফ্রাই প্যান নামাই নাই। তো ভাবলাম এই কড়াইতে ডাল বাগার দিছি, তো এই কড়াইতে মাছটা ভেজে ফেলি। একটা একটা করে নষ্ট করলে অনেকগুলা হয়ে যায়, ধুতে সময় অনেক ঝামেলা হয়, কষ্ট লাগে। তার জন্য যত কম নষ্ট করা যায় ততই কিন্তু ভালো। তো এই জন্য ভাবলাম এই কড়াইতে যখন ডাল বাগার দিছি, তো এই কড়াইতে মাছটা ভেজে নিই। ছোট কড়াইতে মাছ ভাজলে আবার সব দেওয়া যায় না, বারে বারে ভাজতে হয়। তো এই যে দেখুন, ধুন্দুলটা আমি মেখে নিব। ও ধুন্দুল মেখে তারপর হচ্ছে ভাজা মাছ উপরে দিয়ে দিব বলক আসলে। তো এখন আমি ধুন্দুলটা মেখে নিচ্ছি, ধুন্দুলটা মেখে রান্না করব। এটা কষিয়েও রান্না করা যেত, তো যাই হোক কষিয়ে রান্না করব না, একবারে মেখে দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর কোনো মশলা দিব না, যেমন আদা রসুন বাটা দিব না। আদা রসুন বাটা ছাড়া এই মশলা রান্না করব, এই তরকারি রান্না করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচের কম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল।
এই যে পরিমাণ একটু তেলটা একটু বেশি দিলে কিন্তু ভালো লাগবে খেতে। তো এই যে তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি সমস্ত কিছু দিয়ে মেখে নিচ্ছি। সমস্ত কিছু দেওয়া শেষ, আমার হাত দিয়ে মেখে নিচ্ছি দুন্দুল। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন, আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশের বেলটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন দুন্দুলগুলো মেখে নিলাম। দুন্দুল দিয়ে আমার কাছে মাছ রান্না করলে বেশি ভালো লাগে, আর দুন্দুলের তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগে, তো তার জন্য একটু খেতেও ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, পানি কিন্তু একদমই কম দিছি, কারণ দুন্দুলের মধ্যে অনেক পানি উঠে যাবে, সেই জন্য পানিটা একদম কম দিলাম, দেখতে পেলেন। তো এখন আমি এই যে দুন্দুলে পানি দিয়ে চুলায় বসিয়ে দিছিলাম, চুলাটা ধরিয়ে ঢেকে দিছিলাম। দেখুন কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখালাম, তরকারিটা বলক এসে গেছে। এই যে এখন আমি ভাজা মাছ দিয়ে দিচ্ছি, একবারে সব মাছ দিয়ে দিলাম। এখন একটু খুরচুন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে। তো বন্ধুরা, ধুন্দুলের তরকারি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা আর কি কাঁচা মাছ ওইভাবে মেখে রান্না করলে অনেক মজার হয়, তো আমি আজকে একটু ভেজে দিলাম। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়, অনেক টেস্ট লাগে তরকারিটা। তো এদিকে আমার তো ডাল রান্না হয়ে গেছে, আজকে ডাল রান্না করছি, আর দুন্দুল দিয়ে মাছ রান্না, নদীর মাছ, নদীর তাজা মাছ দুন্দুল দিয়ে রান্না করলাম মাথা মাথা করে। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, চুলাটা অফ করে দিছি। তো রান্না বাড়া শেষ করে এই যে খেতে বসে গেছি। সোহাগের আব্বু কিন্তু আগে খেয়ে নিছে, কারণ সোহাগের আব্বু সবসময় আগেই খেতে দেই রান্না করে, আর আমার তো অনেক কাজ থাকে, কাজগুলো সেরে তারপরে গোসল করে এই যে খেতে বসে গেছি। তো এই যে দুন্দুলের তরকারি দিয়ে খাচ্ছি বন্ধুরা, বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম। দুন্দুলের তরকারি তো অনেক মজার হয়েছে, দুন্দুলের তরকারি কিন্তু এমন মজাই হয়, এটার বলার কোনো অপেক্ষা রাখে না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে, তো খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মাছ নিছি, হিসাবের মাছ বন্ধুরা, একটা একটা করে সবাইকে খেতে হয়। ঢাকা শহরে বুঝেনই তো, এত দাম মাছের কি বলবো, তাই বেশি খাইতে মন চাইলেও খাওয়া যায় না, হিসাব করে খেতে হয়, সবাইকে দিয়ে তারপর খেতে হয়। তো যাই হোক, বেশি কথা না বলি, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।